আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি কোথায় আছি অলরেডি আপনারা জেনে গেছেন, এটিএস এক্সপোতে। এই টোটাল এক্সপোর অর্গানাইজ করেছেন ওয়ালটন। এখানে নতুন নতুন যে ফিচারগুলা তাদের প্রোডাক্ট এবং প্রত্যেকটা সেগমেন্টে যে আপগ্রেড করেছেন, তো তার মধ্যে আমরা এখন আছি টেলিভিশনে। তো টেলিভিশনে আমাদের যে আপগ্রেড যে ফিচার এবং যে টেকনোলজিগুলো ইউজ করা হয়েছে, তো এটা সম্পর্কে বা এটার যে বিস্তারিত ধারণা আমরা আমাদের সম্মানিত স্যারের কাছ থেকে নিব। উনি হচ্ছে আমাদের R&D সেকশনের হেড। তো ওনার মুখ থেকে আমরা আসলে জানার চেষ্টা করি যে এই টেলিভিশনে আমরা বিশেষ কী কী ফিচারগুলো রয়েছে এবং এটার বিশেষত্ব কী, এবং কনজিউমার এই টিভিটা কিনলে কী কী ফ্যাসিলিটিস পাবেন, সব কিছু আমরা আসলেই তার মুখ থেকেই জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের এই টেলিভিশনটা হলো আমাদের গতকালকে আমরা লঞ্চ করেছি। অলরেডি এটা আমাদের মার্কেটে আমরা দেওয়া শুরু করে দিয়েছি। এটা হলো আমাদের 75 ইঞ্চের মধ্যে ফ্ল্যাগশিপ মডেল, যেটাকে বলা হয় QD মিনি LED টেকনোলজি একটা টেলিভিশন। এটার মডেল নাম্বার হলো W75S7 EPG। তো যেহেতু আমি বললাম QD মিনি LED, সো এটার পারফরমেন্স বেটার দেন QLED প্লাস। এই QLED টেলিভিশনে, আমাদের QD মিনি LED টেলিভিশনে আমরা ইউজ করেছি গুগল OS, আমাদের অপারেটিং সিস্টেম গুগল, এবং এখানে আপনার মিডিয়াটেকের লেটেস্ট চিপসেটটা ইউজ করা হয়েছে, যাতে রয়েছে 3 GB র্যাম এবং 32 GB রম। আর এইটার আরেকটা মেইন ফিচার হলো এটার অডিও কোয়ালিটি। এটাতে আপনার 2.1.2 চ্যানেলের 5টি স্পিকার ইউজ করা হয়েছে। একটা সাবউফার 20 ওয়াট, আপনার উপরে আছে দুইটা টুইটার। সাইড দিয়ে আপনি যদি টিভিটা দেখেন, সাইড দিয়ে দেখবেন দুইটা টুইটার আছে, যেটাতে আপনার হাই ফ্রিকোয়েন্সি কোনো অডিও যাতে মিস না হয় আপনার। তাছাড়া এখানে রয়েছে আরও ডাউন ফায়ারিং, আপনার আরও 2টি স্পিকার। ফলে আপনার যে বাসায় এই টিভিটা কিনলে যে একটা বড় টিভির সাথে একটা প্রিমিয়াম একটা অনেকে সাউন্ড বার্স ইউজ করতে চায় বা হোম থিয়েটার ইউজ করতে চায়, সেটা প্রয়োজন নেই এই টিভির সাথে। একদম মানে হাই ক্লাস অডিও আপনি এই টিভিটা থেকে পেয়ে থাকবেন। তাছাড়া এই টিভিটাতে আপনি দেখেন পুরোটাতে বেজেল হলো মেটাল বেজেল, স্ট্যান্ড মেটাল। অ্যান্ড এখানে যে আমাদের যে গুগল যে ফিচারটা আছে, যে ফারফিল্ড ভয়েস কন্ট্রোল, যে আপনার রিমোট ছাড়াই ভয়েস দিয়ে আপনি হলো টিভিটাকে কন্ট্রোল করতে পারবেন লাইক স্মার্টফোন। 10 মিটার দূরত্ব থেকে আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন। তাছাড়া এই টিভির যে আপনার ব্যাকলাইট হিটিং টেকনোলজিটা, এটা আগের যে DLED বা OLED থেকে বেটার। এই টিভিটাতে আমাদের ADS প্যানেল, যেটা IPS-এর আরেকটা ভার্সন, ADS প্যানেল ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা রিফ্রেশ রেট 144 হার্জ। তো আপনার টিভিতে দেখতে পাচ্ছেন যে সবাই গেম এক্সপিরিয়েন্স করছে। এই টিভিটা আমাদের এবার দেখানোর কারণটা হলো, যারা হাই গ্রাফিক্সের কাজ করেন বা হাই রিফ্রেশ রেট নিয়ে কাজ করেন, গেম খেলেন, তারা অ্যাকচুয়াল গেমিং যে আপনার যে এক্সপিরিয়েন্সটা, সেটা এই টিভিটার থ্রুতে এনজয় করতে পারবেন। তো আমাদের ফেয়ারে অনেকেই গেম খেলছে এই টেলিভিশনটাতে। যারা গেম খেলে তারা খুব প্রশংসা করছে এটা রিফ্রেশ রেটের, পিকচার কোয়ালিটির। সো যারা 75 ইঞ্চি বড় স্ক্রিনে গেম খেলে, তাই জন্য এটা একটা বেস্ট সলিউশন আমার কাছে মনে হয়। এটা কি স্যার মনিটর হিসেবে যদি কেউ ইউজ করে, আসলে উনি কী ফিল পাবেন? আমার তো আপনার কথা যেটা আমরা জানতে পারলাম, মনে হয় এটা আরও বেটার দেন ফিল হবে। ওকে, এইটাতে যারা আপনার মনিটর হিসেবে ইউজ করবে, মনিটর হিসেবে অবশ্যই ইউজ করলে আপনার এটা, যেহেতু মনিটর আমাদের থেকে 60 হার্জ, এটা 144 হার্জ, ডাবলেরও বেশি। সো আপনার যারা হাই গ্রাফিক্সে কোনো কাজ করবে বড় স্ক্রিনে, তাই জন্য এটা বেস্ট চয়েস। ডেফিনেটলি এটা একটা বেস্ট চয়েস। আচ্ছা, এইটা 75 ইঞ্চি যে আমাদের লোকাল মার্কেটে লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে আমরাই হলো ফার্স্ট QD মিনি LED টিভি ম্যানুফ্যাকচার করছি। বাহিরের কান্ট্রির লাইক সনি বা স্যামসাংয়ের মিনি LED আছে, কিন্তু লোকালি আমরাই ফার্স্ট যে বাংলাদেশে আমরা এটা ম্যানুফ্যাকচারিং করা শুরু করেছি আমাদের ওয়ালটন ব্র্যান্ডে। এটার প্রাইস হলো 2,49,900 টাকা। কিন্তু বাহিরে অন্য কোনো ব্র্যান্ডের সাথে যদি আপনি চিন্তা করেন, সেম স্পেকে, যেমন আপনি স্যামসাং কিনলে আপনাকে টাইজান ইউজ করতে হবে, বা LG কিনলে আপনাকে ওয়েভ OS ইউজ করতে হবে, আর সনি কিনলে আপনার সেম স্পেকে হয়তো পাবেন না, রিফ্রেশ 120 হার্জ পাবেন, যেখানে আমরা 144 হার্জ রিফ্রেশ প্রোভাইড করছি। তো ওই প্রাইস রেঞ্জ চিন্তা করলে, ব্র্যান্ড চিন্তা করলে আমাদেরটা যথেষ্ট রিজনেবল প্রাইস। আপনি এই প্রাইসের মধ্যে যদি এই স্পেকের মধ্যে যদি টিভি খুঁজেন, সনি থেকে হয়তো কিনতে পারবেন, কিছু স্পেক কম হবে, ওদের 120 হার্জ হবে, আমি যেটা বললাম। সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে 4 লাখের কাছাকাছি, অনেক কম। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ আমাদেরকে আসলে বিস্তারিত ওইভাবে জানানোর জন্য। আসলে এইভাবে হয় না, এভাবে আসলে আমরা তাদেরকে কখনো পাই না।
কাস্টমারও এইভাবে আসলে এই বিষয়গুলো অনেক সময় তারা ওয়েবসাইট বা বিভিন্ন এই সমস্ত কিছু থেকে এই ইনফরমেশনগুলো এইভাবে পাওয়া যায় না। তো যেহেতু আমরা আজকে তাদেরকে পেয়েছি আর এই তথ্যগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, তো এটা আসলে আমাদের একটা গর্বের বিষয়, আমাদের দেশের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য গর্বের বিষয়। আমরা কখনো ভাবি না এরকম টেলিভিশন আমাদের দেশে তৈরি হবে, যা এইরকম রিজনেবল প্রাইসের মধ্যে হবে। তো আসলে আপনারা আমি মনে করি যে আপনারা এরকম একটা টিভি কিনে বা একটা এক্সপেরিমেন্ট করতে পারেন, যেহেতু আপনারা অন্য ব্র্যান্ডের কিনেই থাকেন। তো আশা করি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের মেলাটা আসলেই আপনারা এসে দেখতে পারেন। তো সবাইকে এখন এইখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।